দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের শিক্ষা দপ্তর থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার বাংলার সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে জানাবো। তাই এই অ্যান্সারগুলো তোমরা জেনে নাও এবং অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। কেমন লাগলো কমেন্টের মধ্যে দিয়ে জানাতে ভুলো না। তাহলে চলো অ্যান্সারগুলো জেনে নাও। প্রথমেই তোমাদের এমসিকিউ আকারে প্রশ্নগুলো দেয়া হয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এতে একের একে তপন গভীরভাবে সংকল্প করে আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। খ হিসেবে যেটি দেয়া হয়েছে, মেশোকে নয় মাসিকেই লেখা জমা দেবে। গ ডাকে লেখা পাঠাবে। ঘ তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি আশা করি বুঝে ফেলেছ যে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। তো তারপর ডুবেছিল ধ্যানে, কতদিনের ধ্যান? অপশান ক 1 যুগ, খ শতবর্ষ, গ 1000 বছর, ঘ যুগের পরে যুগ ধরে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অশোকে একজন কবিতা থেকে নেওয়া, এই সঠিক উত্তর 1000 বছর। এরপর আদিতে ফাউন্টেন পেনের নাম। অপশান ক ঝর্ণা কলম, খ রিজার্ভার পেন, গ কুইল এবং ঘ স্টাইলাস। তো ঝর্ণা কলম রবীন্দ্রনাথ দিয়েছিলেন, ফাউন্টেন পেনের বাংলা নাম কুইল পালকের কলমের ইংরেজি নাম কুইল, স্টাইলাস ব্রোঞ্জের শলাকা পোশাকি নাম। তো রিজার্ভার পেন এটি সঠিক অ্যান্সার। তো এরপর যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজ্য কর্তা, খ প্রযোজক কর্তা, গ উৎসকর্তা এবং ঘ অনুক্ত কর্তা। তো কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা, তাই অপশান খ এর অ্যান্সার। তো তারপর এসএকিউ হিসেবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রথম যে প্রশ্ন, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? তো উত্তরের ক্ষেত্রে এইভাবে তোমরা লিখে নাও, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যের আফ্রিকা কবিতায় পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতার তথ্য অনুযায়ী রুদ্র সমুদ্রের বাহক প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এরপর 2-2 যেটি দেয়া হয়েছে, ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? তো শ্রীপ্রান্তের লেখা পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বর্ণিত যারা সুন্দর মুক্তোর মতো হস্তাক্ষরে লিখতে পারতেন সেই সব ওস্তাদ কলমবাজদের ক্যালিওগ্রাফিস্ট বা বাংলায় লিপিকুশলী বলা হতো। তো এরপর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া। কিশোর বয়সী তপন ছোট মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিল, সেই গল্প লেখার কথা মামা বাড়িতে বিকেলবেলায় ওঠে বা ছড়িয়ে পড়ে। তো এরপর বাংলা ব্যাকরণ থেকে দেয়া হয়েছে, সম্বন্ধপদকে কারক বলা যায় কিনা, কারণ সহলেখ। এক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক থাকলে তাকে কারক বলা হয়। যেহেতু সম্বন্ধপদ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না বা সম্বন্ধপদে ক্রিয়াপদের সঙ্গে যখন সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়, অকারক। তো একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নাও, মাঠের রাখাল বাঁশি বাজায়। এক্ষেত্রে মাঠের এটি হলো সম্বন্ধপদ, কারণ বাজায়ের সঙ্গে মাঠের কোনো মিল নেই। যাই হোক, এরপর প্রসঙ্গ নির্দেশ সহ যে কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে। 3 নম্বরের প্রশ্ন দুটো দেয়া হয়েছে। 3-এর 1, পৃথিবীতে এমন একটা অলৌকিক ঘটনাও ঘটে। এমন অলৌকিক ঘটনা ঘটে, এক্ষেত্রে তপনের এমন মনে হওয়ার কারণ কি? তো পয়েন্ট করে লিখে না উৎস প্রসঙ্গ। এরপর এই পয়েন্টের মধ্যে লেখো, মহিষী লেখিকা আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলনের অন্তর্গত পাঠ্য জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লেখে। তো তারপর সেই সঙ্গে তোমরা লিখে ফেলো, মেশোর কথা মতো সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেলে তপনের মনে এমন মনে হয়েছিল বা তখন এমন ভেবেছিল। এরপর তপনের মনে হওয়ার কারণ কি? তো এই অংশে উত্তরটি এভাবে লেখো, অলৌকিক শব্দের অর্থ নয় লৌকিক, অর্থাৎ বাস্তবে যা সম্ভব নয়। তপন দীর্ঘ অপেক্ষার অবসানের পর দেখল মেশোর কথা মতো তার লেখা প্রথম দিন গল্প পত্রিকায় প্রকাশ পেয়েছে, যা তার কাছে অবিশ্বাস্য মনে হয়, কারণ তার গল্প ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। তপনের এই ঘটনাটিকে অসম্ভব বলে মনে হয়েছে যে
যেন তার কাছে অলৌকিক মনে হয়েছে। এরপর 3-2 যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধির মর্মার্থ লেখো। এক্ষেত্রে উৎসব প্রসঙ্গ এই পয়েন্টের মধ্যে লিখে ফেলো। স্বনামধন্য কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্য থেকে নেওয়া। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের পরিস্থিতির মধ্যে প্রকৃত প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় সাধারণ মানুষ। এই প্রসঙ্গে প্রশ্নোদ্ধৃত পংক্তিটি বলা হয়েছে। তারপর মর্মার্থ এই পয়েন্ট করে লিখে ফেলো। সাধারণ মানুষের জীবন অভাবে কোনো রকম কেটে যেত বা কেটে যায়। বেঁচে থাকার সামান্য সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। যুদ্ধের উন্মাদনায় আশ্রয় হারিয়ে বিপদোন্মুখ পরিস্থিতিতে জীবন জীবিকার পথ ক্রমশ দুর্গম হয়। তাদের জীবন থেকে শান্তি চলে যায়। ক্ষমতাবান মানুষের দয়া করুণার উপর নির্ভর করে সাধারণ মানুষের জীবন চলতে থাকে। এই অসহায় অবস্থাকেই কবি বলেছেন যে তারা 12 মাস ভিখিরি হিসেবে জীবন কাটায় বা দিন কাটায়। এরপর আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। প্রবন্ধ অনুসরণে কালি তৈরির বর্ণনা নিজের ভাষায় লেখা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার বা এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের এই প্রশ্নটি 5 নাম্বার হিসেবে দেওয়া হয়েছে। উত্তরটি তোমরা লিখে ফেলো। শ্রীপ্রান্ত ছদ্মনামধারী নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি অপরিসীম ভালোবাসার মধ্যে শৈশবকালীন কালি তৈরির পদ্ধতি লেখক জানিয়েছেন। যাই হোক, এক্ষেত্রে এরপর পয়েন্ট করো প্রচলিত বলা ছড়া। লেখকদের কালি তৈরিতে মা, পিসি, দিদিরাও যেমন সাহায্য করতেন, তেমনি উৎকৃষ্ট কালি তৈরিতে প্রাচীনেরা যে প্রচলিত ছড়া বলতেন তা জানিয়েছেন। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় খুশি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এক্ষেত্রে এই 4টি লাইন ইনভাইটেড কমার মধ্যে থাকবে। এরপর পয়েন্ট করে নাও কালি তৈরির জন্য উপাদান। এক্ষেত্রে এর মধ্যে লিখে নাও উৎকৃষ্ট কালি তৈরিতে তিল, ত্রিফলা, শিমুল, গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি প্রয়োজন হতো। তারপর লেখো কালি তৈরির বিকল্প পদ্ধতি। এরপর এতে পয়েন্টের মধ্যে লিখে নাও যে কালি তৈরির নানান দুর্লভ জিনিস সংগ্রহ করা সম্ভব হতো না লেখকদের। কালি তৈরিতে লেখকরা অতি সাধারণ সহজ পদ্ধতি গ্রহণ করতেন। এরপর ওই একই পয়েন্টের মধ্যে প্যারা করে লিখে ফেলো লেখকের বাড়িতে কাঠের উনুনে রান্না করা কড়াইয়ের তলায় জমা হওয়া কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে নেওয়া হতো। পাথরের বাটিতে তা জলে গুলে রাখা হতো। আবার এর মধ্যে যারা কালি তৈরিতে ওস্তাদ তারা কালো জলে হরিতকি ঘষে নিত। অনেক সময় আতপ চাল ভেজে পুড়িয়ে বেটে ওই কালো জলে মিশিয়ে নেওয়া হতো। এইসব উপাদান খুব ভালো করে মিশিয়ে খুন্তির গোড়ার দিক লাল করে পুড়িয়ে ওই কালো জলে ডোবানো হতো। অল্প জল হয়, অনেক সময় তা টকবক করে ফুটতো। এরপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরে নিলেই কালি তৈরি হয়ে যেত। তো তারপর ছোট্ট করে যে লিখে ফেলো। এইভাবে লেখকরা কালি তৈরির যে বানাতেন তার পদ্ধতি আমাদের জানিয়েছেন। তোমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার উত্তরগুলো জানিয়ে দিলাম। তো এই চ্যানেলে যারা নতুন এসেছো, এইরকম আরও তোমাদের বাংলা বিষয়ের নানান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো।